নমস্কার বন্ধুরা, আজ বানিয়েছি চিকেন হাক্কা ম্যাগি। এত সুন্দর খেতে, অসাধারণ, আর এত অল্প সময়ে হয়েছে ম্যাগিটা, না করে খেলে বুঝতে পারবেন না। চলুন বানিয়ে দেখাই কিভাবে করেছি আমি। প্রথমে দেখুন, আমি একটা এই সাইজের ম্যাগি নিয়ে নিয়েছি, প্যাকেটটা কেটে নিচ্ছি। আর এদিকে বাটিতে আমার একটু উষ্ণ জল করা আছে, উষ্ণ জল কিন্তু বেশি গরম নয়, করা আছে। কেটে নিয়েছি ম্যাগিটাকে। এবার আমি ম্যাগিটা এই জলের মধ্যে চুবিয়ে দেব। এই উষ্ণ জলের মধ্যে ম্যাগিটা পুরোটা চুবিয়ে দেবো। এপিট ওপিট ফিরিয়ে জলটা আমি দেখে নিলাম কতটা উষ্ণ, আমি চুবিয়ে দিলাম। এইভাবে করে খেয়ে দেখবেন, টিফিন বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। আচ্ছা, এবার আমি ম্যাগিটাকে ভিজিয়ে রেখেছি, আর কিছু আমি মশলা কেটে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটু আদা। এটা কেটে নিচ্ছি আমি চিকেনটার জন্য, যেহেতু এটা চিকেন। আর চিকেন ছাড়াও আপনি শুধু ভেজিটেবল দিয়েও করতে পারেন, কিন্তু আমি চিকেন দিয়ে করেছি, আর চিকেন দিয়ে অত্যন্ত ভালো টেস্ট হয়। দেখুন কীভাবে করেছি। এবার আমি মশলাগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে টমেটো কেটে নিলাম, এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তারপর কাঁচা লঙ্কা কেটে নেব কুচি কুচি করে, রসুন কুচি কেটে নেব, আদাও কুচি কুচি করে কেটে নেব। এইটুকু জিনিসই আমার লাগবে। ম্যাগি তো আপনারা অনেক রকমের খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। পুরো ভিডিওটা দেখবেন, আপনারা পুরো ভিডিওটা দেখেন না আমি বুঝতে পারি। যাই হোক, কেটে কেটে দেখবেন না, সামান্য অল্প সময়ের ভিডিও, পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে করলাম। আর এটা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুশি হবে। একরকমভাবে ওই জলে সিদ্ধ করা ম্যাগি আর ভালো লাগে না খেতে। আর বাচ্চাদের টিফিনে ওদের একটা পুষ্টিগুণের তো ব্যাপার আছে, ওরা এমনিতেই চিকেন খেতে চায় না, কিন্তু এইভাবে করে দিলে দেখবেন সব চিকেন খেয়ে নেবে। আদাটাকে কুচি কুচি করে নিলাম, দেখুন হয়ে গেছে। এদিকে আমার ম্যাগিটা এক পিঠ জলে ভিজে গেছে, আর এক পিঠটা আমি একটু উল্টে দিলাম। কিছুক্ষণ পর দেখুন জল থেকে আমি তুলে নেব, ঠিক এইভাবে জল থেকে এভাবে তুলে নেব। জলটাকে ঝারিয়ে নিয়ে আমি একটা প্লেটে রাখবো, পাখার তলায় রাখবো একটুখানি, কারণ আমি যতক্ষণ চিকেনটা করব ততক্ষণ এটা একটু পাখার তলায় শুকোবে। জল থেকে তুলে নিয়েছি, নিয়ে দেখুন, আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। দেখুন আমি শুকোতে দিয়েছি, ম্যাগিটা শুকোতে দিয়েছি। এবার আমি চিকেনটা কেটে নিচ্ছি। একদম বোনলেস চিকেন, আমার পিস কড়াই ছিল, তাও আমি একটু ছোটো ছোটো করে নিলাম। আর একটু এইটুকুই দেবো, কারণ একটা ম্যাগির পক্ষে এইটুকুই যথেষ্ট। আচ্ছা, এদিকে আমি রসুন কুচিটা প্রথমে তেলের ওপর দিলাম। দেখুন কড়াতে একটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল 2 চামচের মতো। এবার রসুন কুচিটা প্রথমে দেবো। সবসময় রসুন কুচি আগে দেবেন, তাহলে ফ্লেভার ভালো আসে। তারপর পেঁয়াজ, আদা, টমেটো পরপর দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা সব দিয়ে এবার আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে এবার নাড়াচাড়া করছি। দেখুন একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি একটু মাখন দেবো, একটুখানি দেবো, নাও দিতে পারেন, অপশনাল। আমি যেহেতু তেল দিয়েছি, মাখনটা দিচ্ছি, খুব ভালো গন্ধ আসবে বলে, সুন্দর টেস্টও হবে খেতে। মাখন যদি কারো অসুবিধা থাকে দেবেন না। আমি আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, ব্যাস, আর কোনো মশলা পড়বে না। আর একটু নুন সব দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। নুনটাও দিয়ে দিলাম। এবার আমি দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে জল বেরোবে, এমনিতে কোনো জল দেওয়ার দরকার নেই। 5 মিনিটের মতন থাকবে এরকম। তারপর আমি ঢাকনাটা তুলছি। দেখুন এরকম হয়ে যাবে ভাজা ভাজা। এটা এরকম ভাজা ভাজাই হবে, কারণ যেহেতু ম্যাগিটা নরম সেহেতু। দেখুন এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি। এই প্যানের মধ্যে আমি একটুখানি বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, সাদা তেল। বাটার ব্রাশ করে এবার আমি ওই ম্যাগিটা প্রথমে দেবো এই বাটারের ওপর। কীভাবে দিচ্ছি দেখুন। তারপর আমি একটা মশলা দেব, দেখতে থাকুন ভিডিওটা না কেটে। দিয়ে দিলাম তো প্রথমে। এবার আমি এর উপরে চিকেনটা দেব। চিকেনটা দিয়ে দিচ্ছি, যে চিকেনটা আমি করে রেখেছি সেই চিকেনটা আমি উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি এর উপরে ম্যাগির যে অন্য পার্টটা যেটা আছে সেটা আমি দিয়ে দেব। ম্যাগিটাকে আমি 2টো পার্টে করে নিয়েছিলাম, তো ভেঙে গুঁড়ো গুঁড়ো করবো না, এইভাবে বড় বড় থাকবে। এইভাবে দেখুন সেকেন্ড পার্টটা আমি এখানে দিয়ে উপরে দিয়ে দিলাম চাপা। এবার হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। খুব সুন্দর খেতে হয়, বানিয়ে খেয়ে দেখবেন। এবার একটুখানি 1 মিনিট 2 মিনিট থাকবে, 2 মিনিটের মতো থাকবে। এবার আমি এটাকে উল্টে দেবো আস্তে আস্তে, চেপে 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 আস্তে আস্তে এইভাবে উল্টে দেবো। দেখুন কী সুন্দর ক্রাঞ্চি হয়েছে। আর এই যে ওই পিঠটাও এইভাবে হবে। এবার আমি এটা একটা প্লেটে ঢালবো। দেখুন
যেহেতু এটা সাদা রঙের, আমি ব্ল্যাক রঙের প্লেটে ছেড়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমি ম্যাগি মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর একটুখানি আছে। এবার আমি কিছুটা চিকেন বেঁচে গেছিলো, আমি একটু গার্নিশ করে দিলাম উপর থেকে, ভাজা চিকেন গার্নিশ করে দিলাম। দেখতে সুন্দর হবে, বাচ্চারাও খাবে। এইরকম দেখতে হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইবার আপনি যেভাবে খান, এইভাবে তুলে তুলে দেখুন, বড় বড় হয়েছে সুতোর মতন। আমি যেহেতু গোটা দিয়েছিলাম ওই জন্য এটা এরকমভাবে হবে। আমার রান্নাটা ভালো লাগলে আরেকবার বলছি, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার কোনো নতুন রান্না নিয়ে আসব। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার সকলকে আরেকবার।